হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান যখন আমরা করি অনেক আশা স্বপ্ন ভরসা নিয়ে ছাদ বাগান করি, ঠিক তেমনি আমারও ছাদ বাগান সেই আশা ভরসার স্বপ্ন নিয়ে গড়ে তোলা। আজকে আমি আপনাদের দেখাবো ছাদ বাগান থেকে সবেদা হারভেস্ট করা। কোন কোন সবেদাগুলো হারভেস্ট করা যায় বা হারভেস্ট করার মতো উপযোগী হয় সেটা যেমন দেখাবো, ঠিক অপরদিকে কিন্তু ছাদ বাগান থেকে আমি আরও কি গাছ লাগাতে পারি বা আরও কি গাছ ছাদ বাগানে করা যায়, কি প্রজাতির সবেদা গাছ করা যায়, 12 মাসে সবেদা গাছের উপকারিতা সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। নাই স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে আমার ছাদ বাগানে দেখুন প্রচুর সংখ্যক সবেদা আছে, প্রচুর সংখ্যক। এই সবেদাগুলো কিন্তু কিছু হারভেস্ট করার উপযোগী হয়েছে। তো আমি আজকে সবেদা হারভেস্ট করব। দেখুন এখানে কিন্তু এই যে সবেদাগুলো আছে এগুলো কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়েছে। তো এই সবেদাগুলো হারভেস্ট কেন করব সেটা আমি বলি। এই সবেদাগুলো বড় হতে মোটামুটি শক্তি লাগছে, শক্তি লেগে যাচ্ছে, সেই জন্য এই যে সবেদাগুলোর এগুলোর বৃদ্ধি কিন্তু একটু স্লো গতিতে হচ্ছে। পাশাপাশি এই যে সবেদার ফুলগুলো এসছে, এই সবেদার ফুলগুলো কিন্তু বড় হয়ে আরও সবেদা হবে। তো তার জন্য কিন্তু এই বড়োদেরকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ এরা যথেষ্ট ম্যাচিওর, এই ম্যাচিওর সবেদাগুলোকে সরিয়ে দিতে হবে। তার জন্য কিন্তু আজকে এসছি। দেখুন এই মুহূর্তে দেখুন সবেদা কিন্তু পেকে গেছে অলরেডি, কিন্তু এই সবেদা কিন্তু অলরেডি পেকে গেছে এবং এই সবেদা কিন্তু অবশ্যই আমাদের ছাদ বাগানের সবেদা। তো দেখুন এই সবেদাগুলোকে আজই আমি এই মুহূর্তে পারবো। তো দেখুন এই মুহূর্তে এই সবেদাগুলোকে এই মুহূর্তে কিন্তু একটা করে হারভেস্ট করে নিতে হবে, কারণ আর রাখলে কিন্তু আমাদের ভাগ্যে হবে না। বাদুড়ে কিন্তু এই সবেদাগুলো সব কিন্তু নষ্ট করে দেবে। তো এই মুহূর্তে দেখুন আমি সবেদাগুলো অবশ্যই পেড়ে নিচ্ছি, যাতে পরবর্তী যে সবেদাগুলো আছে সেই সবেদাগুলো বড় হয়ে ওঠে। তো আপনারা যারা সবেদা গাছ আছে আপনারা অবশ্যই এই যে বড় যে জাতের সবেদাগুলো আছে এই সবেদাগুলোকে আপনারা আগে হারভেস্ট করে নেবেন। তার কারণ এই সবেদাগুলোর উপরে কিন্তু পাখি বা বাদুড় অ্যাটাক করবে। এই অ্যাটাক করলে কিন্তু আপনি সেই সবেদাটা টোটালি নিতে পারবেন না, কারণ আমরা জানি বাদুড় থেকে নিপা ভাইরাস হয়। বাদুড়ের ছোঁয়া কোনো জিনিস কিন্তু স্পর্শ করাও যায় না, এবং স্পর্শ করা গেলেও খুব সাবধানে কিন্তু আপনার হাত পা পরিষ্কার করে তারপরে কিন্তু আপনি অন্যান্য জিনিস ধরবেন। তো এই সবেদাগুলোকে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে কিন্তু আপনি নেবেন। এবং পাশাপাশি এই যে ছোট্ট যে সবেদাগুলো আছে এগুলো পরবর্তীতে বড় যাতে হয় তার জন্য কিন্তু আপনাকে আরও খাবার গাছের গোড়াতে দিতে হবে। এই মুহূর্তে আমার হাতের অবস্থা দেখুন। তো আমি মোটামুটি এই মুহূর্তে সবেদাগুলো পেড়ে নিয়েছি, মোটামুটি যে ছোটো সবেদাগুলো আছে সেগুলোই আছে। তো এর পাশাপাশি এবারে আপনার গাছে কিন্তু খাবার দিতে হবে। খাবার দিতে হবে মানে একটা ভারী খাবার দিতে হবে, যাতেগুলো এই সবেদাগুলো বড় হয়ে যায়, নতুন যে সবেদা আসছে সেই সবেদাগুলো ভালো থাকে, এবং যে সবেদাগুলোকে আমি হারভেস্ট করলাম সেই হারভেস্ট করা সবেদাগুলো যাতে আমি সহজভাবে আরও বেশি তুলতে পারি তার জন্য কিন্তু দেখুন এই মুহূর্তে বেশ কতগুলো সবেদা আমি তুলেছি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আঠায় ভরপুর হয়ে গেছে। তো প্রত্যেকেই বলবো ছাদ বাগানে সবেদা গাছ একটা লাগান এবং ভালো জাতের সবেদা গাছ লাগান। থাই প্রজাতির সবেদা গাছগুলো খুব ভালো, এগুলোতে 12 মাস কম বেশি ফুল ফল হয়। কারণ দেখুন একদিকে যেমন ফল আছে, অপরদিকে ফলের সাইজ মিডিয়াম আছে, অপরদিকে ফল আমি হারভেস্ট করলাম এবং অন্যদিকে কিন্তু গাছে ফুল এসে গেছে। এটাই হলো 12 মাসের সবেদা গাছের বৈশিষ্ট্য বা ক্যালমা। তাই সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, 12 মাসে সবেদা গাছ রোপণ করুন। সঠিকভাবে সবেদা রোপণ করার পরে গাছ বড় হবে, গাছ বড় হবার সাথে সাথে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদায় ভরপুর হয়ে যাবে। তাই 12 মাসে সবেদা গাছ আপনি রোপণ করে পরিচর্যা সম্পর্কিত তথ্য জানতে আমাদের চ্যানেলটা ভিজিট করুন, অনেক বিস্তারিত তথ্য আছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।